গাভীর গলায় জুতার মালা। টেনশনে বললাম এ আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? আমি ভাবতেছি কিন্তু কিছুই খুঁজে পাইতেছি না। এক মুরব্বী বললেন দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণটা কি? উনি বললেন তুমি কি কিছু বুঝেছো? বললাম কিছুই তো বুঝিনি। তিনি বললেন মাথাটা নিচু করো, গাভীর ওলানের দিকে একটু তাকায়া দেখো, তাইলে টের পেয়ে যাবা। ওলানের দিকে তাকায়া দেখি গাভীর দুধের বাঁট 4টা, এই 4টার মধ্যে 3টাই দুধের বাঁট পৌঁছে গেছে। মাথা চক্কর দিয়ে উঠলো, কি দুধের বাঁট পৌঁছে গেল কেন? আমি যোগ বিয়োগ মিলাতে পারছি না। মুরব্বী বললেন তুমি কি কিছু বুঝছো? বলে না আমি কিছু বুঝি নাই। উনি বললেন দেখো মানুষ কত নিচে নামতে পারে। এই গরুকে বান মেরেছে, মুখদোষ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাঁট। ভাইরা আমার একটু কথা বলেন ভাই, 3টা দুধের বাঁট পচে গেছে। আমার মাথা আরো পাক দিয়ে উঠলো। হারে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায় রে ভাই? কয় না কার গলায়? এদেশ চালাই মুসারু আর তাসারু, আর পাবলিকে কয় দেশ খাইলো হুজুরেরা। কথা বুঝে না? জোরে গেলে কয় ধাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার গানও চালু করছে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ওর মুসারু তাসারু মাদারু গাজারু দেখে মনে জ্বালা হয় না, ওর নাকি মনে জ্বালা হয় পাঞ্জাবিওয়ালা দেখে। এটা জাহান্নামী মন। কথা বলুন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত আলেম ওলামাকে গুতাই, আর মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে যাওয়ার পরিকল্পনা আছে না নাই? কি ডিজিটাল ইসলাম গো বাবা! মরার আগ পর্যন্ত আমার মেয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা কিরণমালা কটকটি আর পাখি হইয়া খালি দেখায় আর দেখায়, দেখায় আর দেখায়, হট করে মরে গেছে। এখন বড় হুজুরে ডাকো, মশারি টাঙাও, ভালো করে ধুয়ে দাও, চকলেট মুড়ি দিয়াও, খালি 5টা কাপড় নয়, উপরে একটা চাদর দাও, কবরে নামাইতে যেন বেপর্দা না হয়। অথচ 14ই ফেব্রুয়ারিতে এই পর্দার কোনো খবর। কি ডিজিটাল ইসলাম বানায় ফেলে দিয়েছে। মরার আগ পর্যন্ত মৌলবীর পাছায় বাঁশ দেয়, আর মরার পরে হুজুরের ঘরে চলে জান্নাতে যেতে চাই। এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? হুজুর দেখলেই চিন্তি কাটে। কষ্ট নিলেন মনে হয় আপনারা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি বললাম অপরাধ করলো মানুষ, আর গরুর জুতার মালা কার গলায়? গরুর গলায়। মুরব্বীকে বললাম চাচা বিচার তো ঠিক হয় নাই। চাচা বললেন বেটা এটা বিচার করা হয় না, এটা হলো গরু বাঁচানোর কায়দা। আমি চিন্তা করলাম জুতা দিয়ে আবার কেমনে গরু বাঁচানো যাবে। চাচা আমাকে বুঝিয়ে বললেন আকাম কুকাম যা হইছে হইছে, নতুন করে যেন আর বান মারতে না পারে তার জন্য এই জুতা ঝুলায় রাখছে। কথা বলুন ঠিক কিনা? তরমুজের জমিতে একই কায়দায় বদনজর থেকে বাঁচানোর জন্য এই সিস্টেম অবলম্বন করেছে। কদুর ঝাংলাতেও একই কায়দায় ঝাঁটার জুতা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি। তোমার কাছে কদুর দাম আছে, তোমার কাছে তরমুজের দাম আছে, তোমার কাছে গরুর দাম আছে, কিন্তু তোমার মেয়ের দাম নাই, তোমার মায়ের দাম নাই, তোমার বোনের দাম নাই, তোমার বিবির দাম নাই। এগুলোর থেকে বদনজর থেকে এগুলোকে বাঁচাও, আর মোটর সাইকেলের পিছনে বউকে সাজায় নিয়ে ঘুরায় ঘুরায় বেড়াও, মানে এটাকে বদনজর থেকে বাঁচায় আর ওইটাকে বদনজর লাগায় নিয়ে বেড়াই। কথা বলুন ঠিক কিনা? এই বেকুবগুলো যখন জামা বানায়, এদের জামা ফুল হাতা, বাড়িয়ালির জামা বানায় হাফ হাতা। নিজের জামা দিয়ে পেট ঢাকা, বাড়িয়ালির জামার পেটের অর্ধেকটা ফাঁকা। নিজের জামার কলার ঢাকা, বাড়িয়ালির জামা বানায় তখন বুকের অর্ধেকটা ফাঁকা। এরে সবাই যেন কান খুলে শুনতেছে, মানে এই রোগের রুগী এরাও বসে আছে। বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার কিন্তু জ্বলবে। আর যদি জ্বলন সহ্য না করেন কোনো লাভ হবে? বক্তৃতা করতে করতে কত বক্তা স্টেজে মরে গেল, জাতির কোনো উন্নতি হলো না। তার মানে ফাটা টিউবে পাম দিয়ে যেমন কোনো কাম হয় না, ইজ্জতের মধ্যে, চরিত্রের মধ্যে, ইমানের মধ্যে গন্ডায় গন্ডায় লিক আর ফাটা ফুটা রেখে যতই ওয়াজ শুনেন কোনো কাজে লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মা বোনগুলোকে পর্দানিসীন বানানোর দরকার আছে না নাই? আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি, আর আমার মায়েরা এত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বানিয়ে রেখেছেন কে? কোন পা? যেটা ডিভাইডেড মার্কা। কথা কয় না কেন? ইন্ডিয়ার হিন্দু মেয়েগুলো সোঁস পায়জামা আবিষ্কার করলো, আমার মায়েরা ওটাই ধরলো। ওরা স্কিন পায়জামা বের করলে এরা ওটাই শুরু করলো। ওরা আবার কিছুদিন পরে নতুন করে একটা পায়জামা বের করছে, একটার ভিতরে 18-20 জন ঢুকতে পারে। নামটা কি গো?
প্লাজো এক পায়জামার ভিতরে 18-20 জন ঢুকতে পারে, মুসলমানের মেয়েরা ওটাই শুরু করে দিল। মরার আগ পর্যন্ত কিরণমালার কটকটি পাখির চরিত্র যদি বাস্তবায়ন করি, মরার পরে রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙালিয়া সাজিয়া আল্লাহকে ধোঁকা দিয়া ফেরেশতাকে বোকা বানিয়ে জান্নাত পাওয়া যাবে। আপনার আমার এই থানার নাম কি? হরিপুর থানায় 2 জন আসামি ধরা পড়েছে। একটা ভুল স্বীকার করেছে, পুলিশ চালান করে দিয়েছে। আর একটা চোর শুধু না, এ বাটপার, এ বলছে আমি প্রধানমন্ত্রীর বড় ভাই লাগি। পুলিশের তো মাথা খারাপ, কি রে প্রধানমন্ত্রী বড় ভাই? কিন্তু পুলিশ তো একবার মাথার দিকে তাকায়, আর একবার পাঁচার দিকে তাকায়, আর একবার জুতার দিকে তাকায়। নেতার একটা নেতামি ভাব আছে না নাই ভাই? কিন্তু নেতামির সাথে এর কোন চেহারার মিল। তাকায় দেখে মুস গাঁজা খেতে খেতে লাল, চোখ খালের ভিতরে ঢুকে গেছে, মাথায় জট ধরে গেছে, পাছার গোস্ত শুকায় প্যান্ট খুলে চলে যাচ্ছে, পা ফাটা। পুলিশে কয় বেটা তুই প্রধানমন্ত্রী বড় ভাই, চল আগে থানায় চল। থানায় নিয়ে যাওয়ার পর চোখে একটা গামছা বান্ধন দিয়া, হাত দুটোকে পিছনে নিয়ে 1.5 হাত একখান লাঠি নিয়ে কেবল ঠেঙের গিরায় মাত্র ঠস ঠাস করে 2-4টা দিছে। এ সব যেন ভরভর করে বলে দিতে শুরু করে দিয়েছে, ও ময়না ময়না, ও ময়না, বাংলাদেশের পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়ে সব তথ্য বের করতে পারে। তুমি জমির আলঠালো এটা বের করতে পারবে না, তুমি মিথ্যা কথা বলো সেটা বের করতে পারবে না, তুমি ইজ্জত বের করে দেখাও এটা বের করতে পারবে না, তুমি ইসলামের 12টা বাজিয়ে দিতে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এইটা আল্লাহর ফেরেশতারা খুঁজে পারবে না। এই সিচারি আর বাটপাড়ির চিন্তা মাথায় ঢোকে কি করে? কথা বলেন ঠিক কিনা? ওয়াজ না ওয়াশ? নো ওয়াজ, এটা ওয়াশ, ভাইরাস ওয়াশ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমার দরদের ভাইয়েরা, আমার দরদের মায়েরা, একটাই হলো মূল কথা, এই কোরআন যদি মাথার মধ্যে থাকে আমাদেরকে সব গুনাহ থেকে কোরআনুল কারীম বাঁচায়া দিবে। কথা বলুন ঠিক কিনা? কোরআন থাকলে মুখে বিড়ি লাগাইতে গেলেই ধাক্কা লাগবে, কোরআন থাকলে মিথ্যা কথা বলতে গেলে জিহ্বার পলট ঘুরতে বড় কষ্ট হবে। কোরআন বিবেকের মধ্যে থাকলে, মাথায় থাকলে হারামের লোকমা মুখে উঠতে চাইবে না। এই জন্য কোরআনুল কারীম আমাদের সিনায় নিতে হবে। ও বন্ধু, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায় ইটের একটা ফার্মায় ঢুকায় রোদের মধ্যে কয়েকটা দিন শুকায় ইটের ভাটায় দেওয়ার পর লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর ইটগুলো কি পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয়? একই মাটি আগে গলে যায় পরে শক্ত হয়। এজন্য বন্ধু, মুসলমানের ঘরেই শুরু জন্ম নিলে মুসলমান হয় না, এই কোরআনের ফার্মায় ঢুকায়া মুসলমান বানাতে হয়, ইমানদার বানাতে হয়, আল্লাহওয়ালা বানাতে হয়। এখান থেকে যদি ইমানদার বানানো হয়, ইমানদার বানানোর পর ইমানদার ডাক্তার হবে, বাটপারি করবে না, ইমানদার মাস্টার হবে, চিটারি করবে না, ইমানদার ইঞ্জিনিয়ার হবে, রড চুরি করবে না। যদি ইমানদার না বানায়া ডাক্তার বানাও, ডাক্তার বাটপার হয়ে যেতে পারে, হাসপাতালে গিয়া রোগ বুঝবে না, ক্লিনিকে 500 টাকা পাবে, তখন সবই বুঝবে। ইমানদার না বানায়া যদি মাস্টার বানাও, দেখবা স্কুলের মধ্যে 6 ঘন্টা পড়ায় কিন্তু বাচ্চা পাস করতে পারে না। বাড়ির কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার খুলে রেখেছে, আধা ঘন্টা পড়লেই পাস করে। কথা বলেন ঠিক কিনা? মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, কিন্তু এই মাল স্কুলে বের করে না, অযথা টাকাগুলো তুলে তুলে খায়। বলুন তো দেখি, টাকাগুলো কি তারা হালাল হতে পারে? আমার প্রাণী ভাইয়ারা, অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়, কারণ মাথায় মাল আছে, কোরআনের সফটওয়্যার নাই। এই জন্য বন্ধু, আমি লতিফ সিদ্দিকীকে নিয়ে ভয় করি না, আমি তসলিমা নাসরিনকে নিয়ে আমার ভয় হয় না, নাস্তিক বেঈমানদেরকে নিয়ে আমার ভয় হয় না, ভয় হয় আপনাদেরকে নিয়ে। ওদের বাপ মা যদি তাদের মাথায় কোরআন দিত, তারা কিন্তু ইসলামের বিরোধিতা করতো না। আপনিও আপনার ছেলেকে দিচ্ছেন না, মেয়েকে দিচ্ছেন না, ভাইকে দিচ্ছেন না, বোনকে দিচ্ছেন না, আপনজনদেরকে দিচ্ছেন না। আগামী দিনে আপনার আমার ঘরে বড় বড় নাস্তিক আর মুরতাদ জন্ম নিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি এই কোরআনের সুপারিশ পেতে চাই? আল্লাহ কবুল করে নেক, বলুন আমিন। অল্প কিছুদিন আগে উত্তর অঞ্চলে আমাদের এই যে কুড়িগ্রামে বড় এক বন্যা হয়েছিল, ওলামা ইকরামের নেতৃত্বে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম।
আসার সময় শুনলাম ঘুঘু মুন্সির কবর আছে ওখানে, দেখতে গেলাম, গিয়ে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি। ওনারা বললেন উনি যখন কোরআন পড়তেন তখন মাথা নড়াতেন আর কোরআন পড়তেন, এই জন্য ওনার বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। 32 বছর আগে মারা গিয়েছে, নদীর কিনারে কবর দেওয়া হয়েছে। 32 বছর পর নদীর ভাঙনে কবরটা যখন ভাঙতে শুরু করেছে, রাখালেরা মাঠের মধ্যে গরু চড়াইতে গিয়া দেখে একটা লাশ বের হয়েছে। গ্রামের লোকজনকে খবর দিয়েছে, লোকজন গিয়া লাশটা তুলে মুখ থেকে কাফনের কাপড় সরাইয়া দেখে এই কোরআন যে শুধু দুনিয়াতেই সুখে রাখে তা নয়, কবরেও যে মর্যাদা বাড়িয়ে দেয় তার জিন্দা প্রমাণ। বিদেশের কথা বলছি না, পাশের জেলা আমার কুড়িগ্রামের কথা বলছি আমার প্রিয় ভাইয়েরা। 32 বছর পর মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া দেখা গিয়েছে, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দক্ষিণ অঞ্চলে একটা জেলা নাম হলো ভোলা, সেখানে একটা ঘাট আছে, এই ঘাটের নাম ইলিশা ঘাট। 18 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছে। 18 বছর পর নদীর ভাঙনে রাস্তা সম্প্রসারণ করতে গিয়া লাশটা বের হয়ে এসেছে। 18 বছর পর একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যারা জীবনে ধারণ করবে, দুনিয়ার জীবনে তাদেরকে আল্লাহ সুখে রাখবেন, কবরের জীবনেও নিরাপত্তা দান করবেন। এই কোরআনুল কারীম সিনায় তুলে নিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, আজকে কোরআন থেকে একটা একটা করে আয়াত পড়ো, যেইভাবে দুনিয়াতে তোমরা কোরআন থেকে তেলাওয়াত করতে। একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানদের জন্য, নিজেদের জন্য জান্নাতের দরকার আছে না নাই? কারা কারা মনে করেন আছে? তারা আর একটা বারের জন্য আল্লাহর কাছে হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে নারান আর শাহিম থেকে আমার রব দেখছেন মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রসারণ করে দেখানো হচ্ছে। ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে আমরা দুটি হাত তুলেছি, আমাদের হাতগুলোকে কবুল করে নাও, বলুন আমিন। কোরআনের আলোকে আমাদের দুনিয়াকে রাতকে আলোকিত বানিয়ে দাও, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে দাও, বলুন আমিন। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে কাজ করতে চায়, আমাদের কাজ করার তৌফিক দিয়ে দাও, জোরে বলুন আমিন।